আজ বৃষ্টিময় একটি দিনের গল্প কথা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করছি আপনাদের কাছে আমার ভিডিওটি খুব ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি রুম্পা। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে আমার শহরে। গতকাল রাত 3টা থেকে বৃষ্টি শুরু হয়েছে, তো এই বৃষ্টি থামার কোনো নামই নেই, অনবরত পড়ছে বৃষ্টি। বৃষ্টি অবশ্য আমার অনেক পছন্দ, আর বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখতেও আমার বেশ ভালো লাগে। তো ঘুম থেকে উঠে প্রথমে আগে বারান্দায় চলে এসেছিলাম। তো বারান্দায় কিছুক্ষণ দাঁড়ানোর পর আমার জন্য এবং আমার বরের জন্য একটু চিয়া সিডস ভিজিয়ে দিচ্ছি। তো 10-15 মিনিটের মতো ভিজিয়ে রেখে তারপর আমরা এটা খাবো। তো ভিডিওর শুরুতে আমার আপু ভাইদের কাছে আমার রিকোয়েস্টটা করে নিচ্ছি, যারা এখন আমার ভিডিওটি দেখা শুরু করেছেন একটি লাইক দিতে ভুলে গেছেন, আপনারা প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন। আজ ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে গেছে। তো গতকাল রাতে মোটেও ঘুম হচ্ছিল না। এমনিতেই লেট করে উঠলেও 7:30টার বেশি কিন্তু হয় না। তো আজ প্রায় 9:30টার মতো বেজে গিয়েছে ঘুম থেকে উঠতে। তো সকালে নাস্তা তো আমাদের করা হয়ে গেছে। আবার একটু 10:30টার দিকে ডিম সিদ্ধ করে নিয়েছি। তো আমার ছেলেকে বললাম ডিমগুলো একটু খোসা ছাড়িয়ে টেবিলে দাও। তো আমার ছেলে ডিমের খোসাটা ছাড়িয়ে টেবিলে নিয়ে গিয়ে দিল। তো আজকে যেহেতু সবাই বাসায়, বৃষ্টিও পড়ছে, তো বৃষ্টি উপযোগী সব দুপুরের খাবার আমি আজকে রেডি করব। তো আগে রান্নার জন্য সব কিছু প্রস্তুত করে নিয়েছি, আর এখানে একটু আমি মাংস রান্না করব। তো মাংসটা আমি সকালবেলা বৃষ্টি দেখে আগে উঠে মাংসটা ভিজিয়ে দিয়েছি। তো ইচ্ছে ছিল সব ভর্তা করব আজকে, কিন্তু ছেলের জন্য পারা যাচ্ছে না। তো বলছে মা মাংস রান্না করো। তো আমি এবং আমার বর আমাদের খুব ভর্তা খেতে ইচ্ছে করছিল আজকে। তো যাই হোক, বাচ্চারা যদি না খায় তাহলে তো সেটা খেয়েও তেমন শান্তি লাগে না। তো আগে প্রথমে আমি মাংসটা একটু ম্যারিনেট করে রেখে দেব। যেহেতু আজকে সময় একদম কম, তাই সব আজকে প্রেসার কুকারে রান্না করব। বিশেষ করে মাংসটা হতে একটু সময় লাগে, যেহেতু দেশি মুরগি। তো এরই মধ্যে আরও কিছুটা সময় কেটে গিয়েছে। তো সবাই বাসায় থাকলে কি হয়, কিছুক্ষণ রান্নাঘরে কাজ করি আর কিছুক্ষণ ওদের সাথে গিয়ে আমি গল্প করি। তো এরই মধ্যে আমি প্রেসার কুকারে মাংসটা বসিয়ে দিয়েছি। তারপর ওই যে একটু ভর্তা করব। তো প্রথমে আমি একটা ভর্তার জন্য কাঁচামরিচ, রসুন আর পেঁয়াজটা একটু সরিষার তেল দিয়ে ভালোভাবে ভেজে নিব। যদিও আজ আমি যে ভর্তাগুলো করব সব ভর্তাই আমার ছেলের অনেক পছন্দ, তো তারপরও মাংস তো সব বাচ্চারাই পছন্দ করে, আমার ছেলেটা মনে হয় একটু বেশি পছন্দ করে। তো যাই হোক, এখন আমি আরেকটা ভর্তার জন্য প্রথমে কাঁচামরিচটা খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি তাওয়াতে। তারপর আজকে চিংড়ি শুটকি ভর্তা করব, ওটাও আমি একটু ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো ধোয়ার পর তারপর আমি ভেজে নিচ্ছি এটা। তো এই ভর্তার উপকরণগুলো আমি একটু ঠান্ডা হতে দিয়ে তো আজ খিচুড়ি রান্না করব। ভর্তার সাথে খিচুড়ি খেতে খুব ভালোই লাগে। ভিডিওর এ পর্যায়ে এসে আরও একবার রিকোয়েস্ট করে নেই, আর যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করেছেন, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর অবশ্যই বেল আইকনটা প্রেস করে রাখবেন। বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব আপনি আপনার সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন। খিচুড়িটা আমার সাধারণত তেলে ভেজে প্রথমে চালটা
সেভাবেই ভালো লাগে। তো আজ যেহেতু একটু সময় কম, তাই সব উপকরণ দিয়ে হাতে মাখিয়েই আমি খিচুড়িটা বসিয়ে দিব। তো আমি এদিকে মাখাচ্ছিলাম আর আমার ছেলে আমার আশেপাশে ঘোরাঘুরি করছিল। তো ওকে বলছিলাম, বাবা একটু পানি নিয়ে আসো। তো সে পরিমাণ মতো পানি নিয়ে এসে আমাকে সাহায্য করলো। তো খিচুড়িটাতে আমি পরিমাণ মতো পানি দিয়ে চুলায় এখন বসিয়ে দিচ্ছি। তো এইভাবে খিচুড়ি রান্না করলেও খেতে অনেক ভালো লাগে। তো খিচুড়িটা বসিয়ে দেওয়ার পর আমি এখন ভর্তাগুলো রেডি করে নিব। তো অফ ক্যামেরায় আমি দুটো ভর্তাই রেডি করে নিয়েছি। প্রথমে রসুন ভর্তাটা আমি রেডি করে নিয়েছি, তারপর শুটকি ভর্তাটা রেডি করে নিয়েছি। তো এই দুটো ভর্তাই ওদের বেশ পছন্দ। তো শুটকি ভর্তাটা বিশেষ করে আমার বরের অনেক পছন্দ। আমি যখনই প্যানের মধ্যে শুটকি ভাজছিলাম, ও বলছিল, আজকে কি ভর্তা করছো? আমি বললাম, হ্যাঁ, তোমার জন্য আজকে শুটকি ভর্তা করছি। তো মাংসটা আমি একটু ঝোল করে রান্না করেছি। সাধারণত ঝোল করে রান্না করি না, প্রায় সময় ভুনায় করা হয়। তো আমার ছেলে নাকি আজকে একটু ঝোল মাংস খাবে। তো খিচুড়িটাও আমার এদিকে রান্না করা হয়ে গেছে। তো নামানোর আগে একটু ঘি দিয়ে দিলাম উপর থেকে। তো এটাই ছিল আজকে আমাদের দুপুরের খাবার। খুব তৃপ্তি সহকারে খেয়েছি তিনজনে মিলে। তো দুপুরে খাওয়া দাওয়ার পরেও বারান্দায় এসে দেখি খুব বৃষ্টি হচ্ছে। আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন ওই বৃষ্টি কন্টিনিউ আছে। তো মাঝে মধ্যে একটু থেমে যায়, আবার জোরে আসে বৃষ্টি। তো আমার আজকের ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন পরিবার নিয়ে।